জন্মদিন মানেই আমরা মনে করি অনেক আনন্দের, আসলে আনন্দের না। একটা দিন আমাদের কয়েকটা বছর, বিগত কয়েকটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার বড় ছেলের জন্মদিন ছিল, ও 11 বছর বয়সে পা দিয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো যাই হোক, ছেলের জন্মদিন যেহেতু কেক কাটার ওরকম কোনো প্ল্যান নাই, তারপরে ও মন খারাপ করতেছে। তো বলতেছে যে, তো ওর বোনে বলতেছে, ওর ছোটো ভাই বলতেছে যে না, একটা কেক নিয়ে আসো। তো পরে একটা কেক নিয়ে আসলো ওর আব্বু বলার পরে। তো এটা কেকটা আনবক্সিং করছে ওর বোনে। দেখি কী অবস্থা এটার। তো মোটামুটি খোলা হয়ে গেছে। আল্লাহ অ্যারাবিয়ান থেকে নিয়ে এসছে। ওখান থেকে মোটামুটি কেক ওখান থেকে কেনা হয়। যদিও এটা কেনার ইচ্ছে ছিল না, একসময় না বুঝে জন্মদিন পালন করা হতো। এখন যেহেতু ধর্মীয় কিছু চিন্তা থাকে, তো সেহেতুভাবে করা হয় না এখন। কেকটা জাস্ট আনা, শুধু খাওয়া, এই আরই। এটা তো খাবার জিনিস, খাবার জিনিস তো হালাল। তো সেই চিন্তা করেই করি। জানি না কতটুকু কি ছেলের মন রক্ষার্থে সে মন খারাপ করে আছে। তো কেকটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এটা খিলগাঁও থেকে নিয়ে আসছে। সবসময় ওর আব্বু ওখান থেকে নিয়ে আসে। ওদের আল আরাবিয়ার কেকগুলোর কালার কম্বিনেশন খুব সুন্দর। তো এমনিতেই আসলে কেক জিনিসটা খেতে ইচ্ছা করে, ভালো লাগে। তো এর আগে আমি আমার এক ছেলে না মেয়ের জন্য এক জায়গা থেকে অর্ডার করছিলাম। ওটা হাতে তৈরি করছিল, কিন্তু ওটা সবগুলা মানে উপকরণ ঠিক ছিল না। ক্রিমটা বেশি হয়ে গেছে, তখন এটা আবার খেতে ভালো লাগে না। ক্রিম এবং কেকের টেস্টটা যদি একই রকম হয়, তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, ওর আব্বু নিয়ে আসছে, তো তারা তো অনেক খুশি। এখন আমার আবার একটু শরীর খারাপ ছিল, কখন কাটবো কখন কাটবো। তারপরে রাত 1টা বাজে, 12টা বাজে তো কাটে সাধারণত, তো রাত 1টা বাজে কাটছে। ওরা অপেক্ষা করতেছে, 2 ভাই কেক কাটবে। তো আমি আবার কেক কাটার ভিডিওটা এখানে দেওয়া হয়নি। তো ওদেরকে দেখতেছি, আগে প্রস্তুত নিয়েছি, দেখতেছি আমি ক্যামেরা ঠিক করতেছি, কী যেন করতেছি। ওর আব্বু মনে রেডি হয়ে আসবে, ওর আব্বু আসতে চাচ্ছে না। তারপর আবার গেছি, তারপর ওর আব্বু ধরে কাটবে, কী করবে না করবে। পরে কেক কাটছে, ওই ভিডিওটা আমার আইডিতে দিয়েছিলাম, এই জন্য এখানে দেওয়া হয়নি। তো 2 ভাই কথা বলতেছিল ওর আব্বুর সাথে খুশিতে। তো কেক কাটা হয়ে গেছে, ওই অংশটা দেখানো হয়নি। তো আমাকে খাওয়াচ্ছে, আমিও খাচ্ছি। তারপরে আমি কখনো ওইভাবে ওদের সাথে কেক খাই না। আজকে কালকে ফার্স্ট খেলাম। তারপরে এটা কেকটাকে ও দুষ্টামি করে এটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে। তো ও নাড়াচাড়া করে দিয়েছে। তো ওইটা আমি অ্যাড করে ফেলছি। তো ওরে আমি খাইয়ে দিচ্ছি। ও তারপরে ওর জন্য মুরগি রান্না করলাম। যেহেতু সামনে ঈদ, তো এরকম কিছু করিনি। খিচুড়ি রান্না করছে ওর বোনে। খিচুড়িটা ফাইনা খিচুড়িটা করছে, নরম খিচুড়ি যেটা, ওটা অনেক ভালো হয়েছে। তো আমি একটু আনকমন করে মুরগিটা রান্না করলাম। মুরগির ভিডিওটা তো দিয়েছি, এটা ডাইরেক্ট দিয়েছি ভিডিও, ভয়েস সরাসরি কথা বলেই দিয়েছি। তো এটা আমি কালো জিরা এবং পাঁচফোড়ন দিয়ে করেছি। এত গোটা মশলা দিয়ে করেছি। আদা রসুন বলতে রসুন, গোটা রসুন দিয়েছি, 2টা গোটা রসুন দিয়েছি, আর আদা দিয়েছি বাটা। কারণ রসুন বাটা ছিল না। তো যেহেতু ঈদ সামনে, অবশ্যই রসুন বেটে নিব। তো বেটে নিব বলতে কি, ব্লেন্ড করে নিব। আদা মোটামুটি ছেলা হয়ে গেছে, আদাও ব্লেন্ড করতে হবে। তো পরে ভাবলাম যে না, আমি গোটার মশলা দিয়ে করবো। তো দারচিনি, এলাচি, গোলমরিচ, কালো গোলমরিচ যেটা ছিল ওটা দিয়েছি, তেজপাতা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে অনেকক্ষণ ধরে, প্রায় 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করেছি, মেরিনেট করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। মাখার পরে পরে এবারে গিয়ে বসেই দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে 3-4 মিনিট পর আমি রাখছি, মনে করছি যে 20 মিনিট লাগবে এটা কষিয়ে আসতে। না, দেখি যে খুব তাড়াতাড়ি কষিয়ে আসছে। পরে আমি আগুনটা কমিয়ে দিলাম, যে 100-তে করে দিলাম, পরে 200 করে দিলাম। পানি দিলাম একটু সামান্য করে, যেহেতু ঝোল রাখবো। আর ভালো করে ভিতরে না হলে কিন্তু খেতে ভালো লাগবে। যদিও ব্রয়লার মুরগি এমনিতে নরম হয়ে যায়, তারপরে ভিতরে মশলাটা যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তা না হলে ভালো লাগে না। তো পোলাও রান্না করতাম, পোলাও চাউল ছিল না। পরে সাদা চাউল দিয়ে খিচুড়ি রান্না, মেয়ে বলে যে সাদা চাউল এবং 5 মিনিট হলো ডাল দিয়ে। যদিও এখানে ভিডিওটা দেওয়া হয়নি খিচুড়ির। তো আমি ভিডিও করছিলাম, কিন্তু ওটা
এখানে আসে নাই। তো যাই হোক, এটা কীভাবে আমি ম্যারিনেট করেছি, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছি খুব ভালো করে। একটু গুঁড়ামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নিয়েছি। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া তো অবশ্যই দিয়েছি। জিরাটা ছিল আমার নিজের, কয়েকদিন ধরে আমি টেলে রেখেছিলাম, ওই জিরাটাই আমি এখানে দিয়েছি। ওটা গরম চুলার উপরে এটা করেছি আমি, গরম চুলার উপর তাওয়ার উপরে দিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে যখন একদম গরম হয়ে গেছে, কয়েকদিনে মুচমুচে হয়ে গেছে, তারপর ব্লেন্ড করে নিছি। এটা একদম জিরা টেলে নিলে আমার কাছে আবার বেশি ভালো লাগে না, যদি অনেক টালা জিরাটাকে ব্লেন্ড করে খায়। আর কাঁচা জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এটা কবুতর রান্না করলে এবং দেশি মুরগি রান্না করলে ওটার ফ্লেভারটা একদম লেগে থাকে, অনেক টেস্টি লাগে। তো এখানে আমি কোনো আলু ইউজ করিনি, একটা মুরগি পুরোটাই রান্না করেছি। পেঁয়াজটা দিয়েছি পরিমাণ মতোই, মোটামুটি 1 কাপের মতোই দিয়েছি পেঁয়াজটা, কারণ একটু পেঁয়াজ না দিলেও ভালো লাগবে না। তো পেঁয়াজটা বাটা দিতে পারলে বেটার হতো, কিন্তু আমি তো সব গোটা করব, তার জন্য গোটাই দিয়েছি সব। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। আসলে যখন আপনি ভালো করে নাড়াচাড়া করবেন এবং একদম ভিতরে মশলাটা ঢুকে যাবে, তখন আপনার রান্না করতে বেশি টাইম লাগে না। আমার এটা মনে হয় 5-6 মিনিট লাগছে ভালো করে কষিয়ে আসতে। পরে মরিচের গুঁড়ো আরেকটু অ্যাড করছি, মেয়ে মরিচ কোটাতে ঢালছে, পরে পলিথিন সহকারে ও নিয়ে আসছে, যেহেতু কোটার পলিথিনে করে তো মরিচের গুঁড়াগুলো আনা হয়, তো তার জন্য সে পুরোটা ওটা ওখানে ঝেড়ে দিয়ে দিয়েছে। আসলে রান্নাবান্না হলো করতে করতে মানুষ শিখে যায়, হুট করে তো আর হয় না তেমন কিছু। কাজ করতে করতে আমি পরে টমেটো অ্যাড করছি, আমি যে একটু টমেটো দেওয়াতে কালারটা সেই রকম আসছে। টমেটো সস দেওয়া যেত, কিন্তু আমি কাঁচা টমেটোটা দিয়েছি। কম বেশি রান্না সবাই আসলে পারে, এটা হলো চোখের দেখা। আপনি এমনিই পারবেন, চোখের দেখা অনেক কিছু করতে করতে হয়ে যায়। তো বাচ্চারা খেয়েও অনেক বেশি মজা পাইছে, অনেক পছন্দ করছে, ওদের কাছে ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। অনেক সময় আমি রান্না করি, আমার কাছে কেমন জানি লাগে, কিন্তু এটা যে একটু আচারে আচারে ভাব ছিল, আচারে টেস্ট, যেহেতু পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু আচারের মধ্যে তো পাঁচফোড়ন দেওয়া হয়, তখন আলাদা একটা ফ্লেভার আসে। তো এটারও একই অবস্থা, পাঁচফোড়ন দেওয়াতে আচারের ফ্লেভার পাইছে, সাথে কালো জিরা অবশ্য অনেক হেলদি। কালো জিরা তো আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমার এই ভিডিওটা 9 মিনিটের, একটা 9 মিনিট 6 সেকেন্ডের ভিডিও, আমি এখন 8 মিনিট করেছি। তো আসলে বড় ভিডিও দরকার আছে, ইম্পর্টেন্ট, তার জন্য দেওয়া। এখন ভয়েসে কতগুলো কথা বলা যায়, এটা হচ্ছে একটা বিষয়। আমার তো মোটামুটি অনেকে 3 মিনিট করলে ভিডিও হয়ে যায়, কিন্তু পেজের রিচের জন্য বড় ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা বড় ভিডিও দিবেন, বড় ভিডিও দিলে পেজের রিচ বাড়বে। যেহেতু 3 মিনিট ভিডিও চায়, তো বড় ভিডিওটা আসলে দেওয়া উচিত। রসুনগুলো আমি উপর দিয়ে দিয়েছি, একটু চারিদিকে ইয়ে করে নিয়ে আসছি, গুছিয়ে নিয়ে একটু সমান করে দিলাম, তারপরে